আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তবে এইভাবেই আস্তে আস্তে কিঞ্জল স্যারের স্মৃতি ঠিক ফিরিয়ে আনবো আমি। রাতে ফ্যাস ফ্যাসে গলা। বউ যদি আমার মতো গলা করতে চায় নিশ্চয়ই, কিন্তু সব পয়েন্ট মিলে গেলেও বউ দিদিকে তো কিছুতেই ধরতে পারছি না। আচ্ছা, রাতে যখন আমি আসি এই তো আমি গান করছি, আমি গান করছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো গান গাইছেন। সেদিন দাদুর জন্মদিন ছিল, আমরা সবাই খুব মজা করেছিলাম। বড়দিনের কয়েকটা দিন আগেই কেক কেটেছিলাম সবাই মিলে, মনে পড়ছে আপনার? দেখুন দেখুন দেখুন, এই ছবিগুলো দেখুন, সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে, দাদু ভাই নাচ করছে, আপনি গান গাইছেন, মনে পড়ছে কিছু? নাচ হচ্ছিল। মহেশ্বর, কিঞ্জল স্যারের কি তবে স্মৃতি ফিরছে? কি হলো, কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু মনে করতে হবে না। আসুন শুয়ে পড়বেন, আসুন 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 কিঞ্জল স্যার, শুয়ে পড়বেন, আসুন। বেশি চাপ দেওয়া উচিত নয়, তবে এইভাবেই আস্তে আস্তে কিঞ্জল স্যারের স্মৃতি ঠিক ফিরিয়ে আনবো আমি। মহেশ্বর, সঙ্গে থেকো, আর সাথে বৌদিদিকেও এবার হাতে নাতে ধরতে হবে। না, আমাকে এবার বলো যে কেন, এক্স্যাক্টলি কেন? আমি এটা জোরে বলতে পারবো না যে শ্যামলী কিঞ্জলকে আমাদের কেড়ে নিচ্ছে। শ্যামলী কিঞ্জলকে আমার থেকে কেড়ে নিচ্ছে। ও বোঝাতে পারতো না, শ্যামলী বোঝাতে পারতো না কিঞ্জলকে যে আমি শুধুমাত্র কিঞ্জলের জন্য এই বাড়িতে এসেছি, আমি কিঞ্জলকে ভালোবাসি। এইটুকু তো কিঞ্জলকে বোঝানোই যেত। তাহলে কেন বোঝাচ্ছে না ও? কিঞ্জলকে কেন বোঝাচ্ছে না যে আমি কিঞ্জলকে ভালোবাসি? কেন বোঝাচ্ছে না? ওকে ওকে ওকে, লিসেন, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আসলে কি বলতো, তুমি এখনো পর্যন্ত শ্যামলীকে ঠিক ভালো করে চিনতেই পারোনি। ও সবার সামনে এই যে ন্যাকামোগুলো করে না, মানে ও যে ভালো সেটা সবার সামনে প্রমাণ করার চেষ্টা করে, এগুলো পুরোটাই ওর মুখোশ। ও বেসিক্যালি একজন অ্যাটেনশন সিকার, মানে সবার সামনে ও জাস্ট মধ্যমণি হয়ে থাকতে চায়, সিম্পল। হ্যাঁ, এই সবটা তো তুমি আমাকে বলেছো, আমি সবটা জানি। তুমি তো আমাকে ফোনে বললে যে কিঞ্জল আর শ্যামলীর সম্পর্কে তোমার কাছে কি একটা প্রুফ আছে, তুমি আমাকে সেটা দেখাবে। কোথায় সেই প্রুফটা? দেখাও। আমি তো ওই জন্যই আরো তাড়াহুড়ো করে এলাম, দেখাও না প্রুফটা। আচ্ছা, মুশকিল, কাল রাতে তো শ্যামলীরা পাহাড়ায় ছিল বলে কাজটা করতেই পারলাম না, আমি দেখাবোটা কি করে? হোয়াট ইজ ইউর প্রবলেম? তুমি কি ভাবছো? দেখাও না, একটা প্রুফই তো দেখাবে। হ্যাঁ উপাসনা, তুমি একটু শান্ত হয়ে বসো তো, বসো। তুমি এত দূর থেকে এসেছো, এখন একটু রেস্ট নাও, স্পেন্ড সাম কোয়ালিটি টাইম উইথ কিঞ্জল। তোমাকে যা দেখানোর আমি কাল সকালবেলা দেখাবো, ওকে? কথা ঘুরিও না। এখন কেন দেখাতে পারবে না? তুমি আমার সাথে কোনো গেম খেলছো না তো? ও বাবা, এর তো দেখছি তর সইছে না, একেবারে ভালোবাসায় ডুবে গেছে। কাল রাতে ফোন করেছি আর আজ সকালবেলা ব্যাগপ্যাকটা নিয়ে চলে এসেছে। ওরে বাবা, আমাকেও তো কাজ গোছানোর সময় দিতে হবে নাকি? উপাসনা, দেখো, আমার একমাত্র কাঁটা হচ্ছে শ্যামলী, সুতরাং গেম আমি শুধুমাত্র শ্যামলীর সঙ্গেই খেলি, অন্য কারোর সঙ্গে নয়। কথাতেই আছে না, সবুরে মেওয়া ফলে। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি শুধু
কাল সকালটা অবধি অপেক্ষা করে যাও। কিঞ্জলের সঙ্গে শ্যামলীকে রাখা যে কতটা ডেঞ্জারাস সেটা আমি তোমাকে কাল সকালেই দেখাবো। And I promise তুমি সবটা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে। কখন কল ব্যাক করবে বললে করলে না তো? তুমি এই মুহূর্তে ঠিক কি ভাবছো প্রিয়া? মানে আমাদের সম্পর্কটার ব্যাপারে তুমি কি ভাবছো আমি সেটাই জানতে চাইছি। নতুন করে তোমার সাথে জীবনটা শুরু করতে চাই। তুমি সত্যি বলছো প্রিয়া? হ্যাঁ, দেখো তুমি যাই বলো, স্যামের বাড়িতে গিয়ে ওর সঙ্গে কথা বলা তোমার উচিত হয়নি সামনে। না, তার থেকেও বড় কথা হচ্ছে তুমি নিজের চাওয়াটা ওদের উপর কেন চাপিয়ে দিচ্ছ? প্রিয়া যদি স্যামের সঙ্গে ভালো থাকে তো থাকুক না, অসুবিধাটা কোথায়? তুমি কেন জোর করে ওদের দুজনকে একসাথে বাঁধতে চাইছো? না গো, আমি জোর করে বাঁধতে চাইছি না। সম্পর্ক ব্যাপারটা এরকম যে জোর করে কিছু করা যায় না, সেটা আমি জানি, আর সেটাই আমি প্রমাণ করে দেব। প্রিয়া, প্রতিমার স্যাম তিনজনের কাছেই সবটা পরিষ্কার হওয়া দরকার। প্রিয়া যদি প্রতিম দাদা যে একে অপরকে ভালোবাসে সেটা যেমন ওদেরকে উপলব্ধি করতে হবে, তার সাথে সাথে স্যামকেও সেটা জানতে হবে। মানুষটা খুব ভালো মানুষ, বুঝতার মানুষ। কষ্ট পাবে ঠিকই, কিন্তু সত্যি ঘর নেবে কার সাথে? এই দেখো, আমরা যেমন সংসার করছি, এরপর আস্তে আস্তে আমরা 2 থেকে 3 হব, আমাদের মাঝে আর একজন আসবে। কিন্তু আমাদের এই যাত্রাপথটা কি মসৃণ ছিল? ছিল না তো। আমরা কাছাকাছি আসার জন্য কম কাঠখড় পুড়িয়েছি। কতবার এমন হয়েছে, কাছাকাছি আসতে গিয়ে অভিমান হয়েছে, মুখ ফিরিয়ে চলে গেছি। কাছাকাছি আসা আর হয়নি, কিন্তু শেষে মহেশ্বর আমাদের ঠিক এক করে দিল। দূর বাবা, ছাড়ো তো, তখন থেকে খালি পা টিপে যাচ্ছে। আমি এবার যাই, কিঞ্জল স্যারের ঘরে তো আবার পাহারা দিতে হবে। যাই। কোথাও যেতে হবে না, মন্দার আছে তো পাহারা দিচ্ছে। আজকে রাতে তুমি কোথাও যাবে না। হ্যাঁ ঠিক বলেছো, মন্দার তো আছে। আর তাছাড়া সত্যি জানো তো, আজকে না খাবারটা খাওয়ার পর থেকে কেমন একটা ঘুম পাচ্ছে। খুব ধকল যাচ্ছে তো, আমারও আজকে খুব ঘুম পাচ্ছে আসলে। শোনো, আজ যাই হোক, তোমাকে আজকে আমি রাত জাগতে দেবো না, কিছুতেই না। আর যদি রাত জাগতেই হয় তুমি আমার আর চ্যাম্পের জন্য যাবে, আর কারোর জন্য না। আর চ্যাম্পকে একবার জিজ্ঞেস করে পারমিশন নেওয়ার প্রয়োজন আছে। চ্যাম্প বলো তো, দেখেছো ঠিক হ্যাঁ বলে দিচ্ছি।